তার জন্য বলতেছি আয় লিখলাম, আর নিচে ব্যয় লিখলাম। আমাদের আয়ের অনুপাতটা হচ্ছে, আমি ইংরেজিতে লিখি 3:2। তাহলে ব্যয়ের অনুপাত ফার্স্টে দেওয়া আছে 5:3। প্রথমটা বুঝেন, দ্বিতীয়টা অটো বুঝবেন। তো আমি এটাকে একটা জিনিস করি, লক্ষ্য করেন। এখানে এসব অঙ্কে যখন আয়ের সাথে ব্যয় বেশি এবং বলছে সঞ্চয় বেশি, এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা এটার অনুপাত 5 এবং 3, 3-এর যে অনুপাতটা দেওয়া আছে 5 থেকে 3টাকে আপনাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 2 থাকবে গ্যাপ। এই গ্যাপে যে মানটা বের হবে তাকে এটা দিয়ে গুণ করতে হবে। কেন? আয়টা বৃদ্ধি করতে হবে, এটা ফর্মুলাটা মিলাতে হবে। যেমন এখানে এই গ্যাপটা বের হলো কত, 2। তাহলে দেখেন 2 দিয়ে আমাকে এটা গুণ করতে হবে, কারণ আয়টা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। আয় বৃদ্ধি না করলে তার ব্যয় বৃদ্ধি পাবে না, সঞ্চয় হবে না। এটা ফর্মুলাটা, এটা 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। তাহলে অনুপাতটা আমি এটা নিচে দিয়ে লিখলাম বোঝানোর জন্য। এখানে যখন এই ফর্মুলাটা ইউজ করবেন, ইউজ করার পরে আপনাকে একটা জিনিস দেখবেন, আপনার 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, 5 থেকে আবার 3 বিয়োগ করলে 2 হবে। আবার এইভাবে করলেও 4 থেকে 3 গেলে 1 হবে, এবং 6 থেকে 5 গেলে 1 হবে। রেশিওটা কিন্তু মিলে যেতে হবে, না এটা মিলবে না। তাহলে আমরা গুণটা কেন করলাম? যেহেতু আয়টা কম, আমাদেরকে আয় আগে বৃদ্ধি করতে হবে অনুপাত মিলানোর জন্য। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমাদের বলছে যদি তারা প্রত্যেকে 1,000 টাকা করে সঞ্চয় করে, সঞ্চয় করতেছে কিন্তু 1,000 টাকা করে, তাহলে এখানে আমাদের গ্যাপটা কত বের হয়েছে, আয় ব্যয়ের পার্থক্যটা ধরেন আয়টা যদি আয়, এটা ব্যয়, তাহলে 5 থেকে 6 গেলে, 6 থেকে 5 গেলে 1, আবার ব্যয় 4 থেকে 3 গেলে 1, তাহলে অংশ বের হচ্ছে 1 অংশ মূলত। তাহলে আমি বোঝানোর জন্য ডিজিটাল লিখছি 1 অংশ সমান, এগুলো কিন্তু 1 অংশের মান, যেটা থেকে যেটা বিয়োগ করবেন না কেন 1 বের হবে। আয় ব্যয়ের অনুপাত এর পার্থক্যটা 1 বের হবে। তাহলে 1 অংশ সমান আমাদের সঞ্চয় বলছে কত, 1000। সুতরাং আমাদের বলছে কয় অংশ বলতেছে। এবারে আমাদের ফার্স্টে কি বলছে, তবে এত টাকা সঞ্চয় করে, তবে এর আয় কত। এর আয় হচ্ছে মূলত এটা, প্রথমটা হচ্ছে এর আয়, তারপরটা হচ্ছে ব্যয়, পাঁচটা হচ্ছে ব্যয়। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদেরকে আয় ধরতে বলছে, এটা আয়, এটা ব্যয়, এর বলছে। ঠিক আছে, তো প্রথম অংশটা হচ্ছে এর, তাইলে এর মধ্যে 6 অংশ, 6 অংশ সমান 6 গুণ 1000 সমান 6000। এইটা হচ্ছে আমাদের আনসার, 1 লাইনে উত্তর হয়ে যাবে। এটা যদি বুঝে থাকেন পরবর্তীগুলো অটো বুঝবেন। একটি পেন্সিল ও একটি কলমের ক্রয় মূল্যের অনুপাত 3:7, তাদের বিক্রয় মূল্যের অনুপাত 1:4। যাক, ক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, এটা বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 1:4। যদি পণ্য দুটি বিক্রয় মূল্য লোকসানের পরিমাণ, বিক্রয় করুন লোকসানের পরিমাণ সমান হয়, তবে কলমের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত। ঠিক আছে, তাহলে আগের ক্যাটালগে আমরা দেখাই ক্রয় মূল্য কিসের পেন্সিল, এটা লিখতেছি জাস্ট আপনাদের বুঝের জন্য, পেন্সিল অনুপাত কলম। তাহলে বের হবে কি, বিক্রয় মূল্যের লাইনটা আমি লিখি, বিক্রয় মূল্য আপনার পেন্সিল অনুপাত কলম, আমি সংক্ষেপে লিখলাম। তাহলে আমাদের প্রথম অনুপাত দেওয়া আছে 3:7, 3:7 দেওয়া আছে। বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে কত, 1:4, 1:4। তো এখন আমাদেরকে দেখতে হবে গ্যাপটা কিন্তু মিল নাই। ঠিক আছে, আমাদের গ্যাপ মিলাইতে হবে, যেরকম এখানে গ্যাপ মিলেছে এই গ্যাপটা মিলতে হবে। তাহলে কেন মিলাতে হবে, লোকসানের পরিমাণ কিন্তু সমান, এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর। ঠিক আছে, নটা যেহেতু সমান হয়েছে, লোকসানের পরিমাণ সমান, তাহলে সেটা ক্রয় মূল্য বিক্রয় উপরের, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দুটার উপরে ডিপেন্ড করতেছে। তাহলে আমাদের এটার গ্যাপ হচ্ছে কত, 7 থেকে 3 গেলে 4, আর 1 থেকে 4 গেলে 3। তাহলে আমরা প্রথমটা 3 দিয়ে গুণ করবো, পরেরটা আমরা 4 দিয়ে গুণ করবো, গ্যাপ আর কি। হ্যাঁ, গ্যাপ মিলবে দেখবেন, 3 × 9 অনুপাত 3/21। তো 4 দিয়ে গুণ করলে 4 × 4, 4 × 16। ঠিক আছে, আপনার 21 থেকে 9 গেলেও 12, আবার এই 16 থেকে 4 গেলেও 12, আবার 21 থেকে 16 গেলেও 5, 9 থেকে 4 গেলেও 5। আমাদের অংশটা মিলে গেছে। তাহলে আমাদের এখানে স্পষ্ট বলছে বিক্রয় মূল্য অনুপাত সমান বলছে। দেখেন সবগুলোর গ্যাপ আপনাকে মিলাতে গেলে এইভাবে গ্যাপ করলেও 5 বের হচ্ছে, এভাবে করলে 12 বের হচ্ছে, মিলে যাবে দুটো সেম। তাহলে আমাদের বলতেছে তবে কলমের, হ্যাঁ পেন্সিল কলম এটা, হ্যাঁ তাহলে আমাদের পেন্সিলের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত, তাহলে ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য এটা, তাহলে আমাদের পেন্সিল কলমের আর কি, হ্যাঁ কলম বের করতে বলছে। কলম সমান
তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 21 অনুপাত বিক্রয় মূল্য হচ্ছে 16। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার 21/16টা। দুটি সংখ্যার অনুপাত 5/8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2/3 হয়। সংখ্যা দুটি করে এটা কিন্তু আমি এক লাইনেও করাই দিতে পারবো, আগে বোঝানোর জন্য বিস্তারিত বলতেছি। এখন বলছি দুটি সংখ্যার অনুপাত 5/8, ঠিক আছে। উভয়ের সাথে 2 যোগ করলে, ধরেন দুইটা সংখ্যার অনুপাতটা এটার সাথে যখন 2 যোগ করা হবে নিশ্চয় অনুপাতটা বৃদ্ধি পাবে, বড় হয়ে যাবে, কিন্তু তা না হয়ে ছোট হয়ে গেছে। প্যাসটা হচ্ছে এই জায়গাতে। তো তাহলে আমরা আগে সিস্টেমে করবো, তাহলে সংখ্যা দুটি কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে অনুপাত দুইটা লিখলাম। ধরেন আমি যেহেতু যোগ করলে বড় হবে, প্রথমটা আগে লিখি। এটা 2 যোগ করলে তেমনি বড় হওয়ার কথা, বড় তো হয় নাই, তো আমাদের গ্যাপ মিলাইতে হবে। পরের অনুপাতটা আমরা লিখলাম। তাহলে আমরা এখানে দেখেন, তাহলে আমরা এখানে কি করতে হবে, গ্যাপ মিলাইতে হবে। যেহেতু অনুপাত যেটার সাথে যোগ করতে বলছে আমরা সেটাতে গুণ করতে হবে। তাহলে 8 থেকে 5 গেলে আমাদের 3 বের হচ্ছে, এই 3 দিয়ে এটাকে গুণ করতে হবে। আমাদের এটাকে গুণ করতে হচ্ছে না, যেহেতু উভয়ের সাথে যোগ করলে, এটার সাথে যোগ করলে এই অনুপাতটা হবে, সেই অনুপাতটাতে আমরা গুণ করবো। 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণা 6, অনুপাত 3 থেকে 9। তারপরে 5 আর 8 এটা লিখলে গ্যাপ মিলে যাবে। 9 থেকে 8 গেলে 1, 6 থেকে 5 গেলেও কিন্তু 1, আবার এখান থেকে 9 থেকে 6 গেলেও 3, আবার এখানে 8 থেকে 5 গেলেও 3। আমাদের গ্যাপটা মিলে গেছে। তাহলে আমাদের পার্থক্য কত, 1 অংশ। পার্থক্য আগের নিয়মে, হ্যাঁ। তাহলে 1 অংশ সমান, এখন আপনারা এখানে বুঝতে হবে 1 অংশের পর আমরা কী লিখবো। আমরা কিছুক্ষণ আগে লিখছি, এখানে যেটা সঞ্চয়ের টাকা দেওয়া ছিল ওটা লিখছি। তারপরে এখানে পরেরটা কলমে রয়ে বের করতে বলছে, এটা না। এখন আমাদের অংশের মান দেওয়া আছে এই দুইটা, মানে 2 যোগ করতে হবে। তাহলে 1 অংশের মানটা হচ্ছে 2, ঠিক আছে। তো আমাদের বলছে সংখ্যা দুটি কত, সংখ্যা তো মূলত ছিল এটা 5/8। তাহলে আমরা এটা 5/8ও লিখতে পারি, অংশ মানে এটা গুণ হয়ে যায় আর কি, হ্যাঁ। এটা দিয়ে এটা গুণ হয়ে যাবে, 2/5/8। এটা অনুপাতে থাকতে পারে, ইন্টুও থাকতে পারে। তাহলে 5 দুগুণা 10, 8 দুগুণা 16। আপনার অপশানে যদি অনুপাত থাকে অনুপাত, বা কমা থাকলে কমা। 10 আর 16, 10 আর 16 যেটাতে, এটাই আমার আনসার। সরি, দেখেন দুটি সংখ্যার অনুপাত 5/8, প্রত্যেক সংখ্যার সাথে 15 যোগ করলে অনুপাতটি 10/13 হয়। তাহলে এটা আমাদের ফর্মুলা ঠিক আছে। এটা বলছে 2 যোগ করলে অনুপাতটি ছোট হয়ে গেছে। এটাতে কিন্তু অনুপাত যোগ করার পরে এটা কিন্তু অনুপাত বড় হয়ে গেছে। এটা তাহলে আমাদের সত্য অনুসারে মিল আছে। তাহলে আমরা একটা জিনিস দেখি, যেহেতু দুটোটার মান সমান, যেমন 8 থেকে 5 গেলে 3, আবার 13 থেকে 10 গেলেও কিন্তু 3, অনুপাতের গ্যাপ সমান, ঠিক আছে। তাহলে যেহেতু অনুপাতটার সাথে যখন 15 যোগ করলে আমাদের 10/13 হবে। তার মানেটা হচ্ছে আমাদের অংশগুণ মূলত কত, এই যে দেখেন, এই 5 থেকে এই 10 আর 5 ধরেন, 10 থেকে 5 গেলে আমাদের 5 বের হবে, যেহেতু অনুপাত দুইটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের এই ফর্মুলাতে যাইতে হচ্ছে না, যেহেতু 2 যোগ করলে অনুপাতটা আগে ছোট ছিল, ওই জন্য এই ফর্মুলা মিলাইছি। এখন তো ফর্মুলা গ্যাপ ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে ধরতে হবে, ধরেন এখানে 10, এখানে 5, 10 থেকে 5 গেলেও আমাদের কত 5, আবার এখানে 13 থেকে 8 গেলেও আমাদের 5। তার মানে হচ্ছে 5 অংশ সমান, আমি আর বিস্তারিত ওখানে এটার দরকার হচ্ছে না, 5 অংশ সমান আমাদের 15। মানটা কত, যেরকম আমরা 1 অংশ সমান 2 বসেছি, এরকম 5 অংশ সমান 15। তাহলে আমাদের বের হবে 1 অংশ সমান, 1 অংশ সমান আমরা 5 দিয়ে কাটলে 15কে, মানে 5 দিয়ে কাটলে 3 বের হবে। তো আমাদের বলছে এখানে দেখেন, সংখ্যা দুটির যোগফল কত। সংখ্যাটা মূলত 8/5/8, এটা যোগফল বের করতে বলছে। তাহলে সংখ্যা দুটির যোগফল, তাহলে মান বেরিয়েছে কত, 3, 3 দিয়ে গুণ, এই 3টা অনেকে এখানে ভুল করে, 13 × 3, 3 13 39। তাহলে আমাদের আনসার হচ্ছে 39। হ্যাঁ, এটা মনে কত প্রাইমারিতে আসছে প্রথম।